মেয়েকে কি ফেরত পাবো আমি? আমার মেয়েকে সেটা হতে পারবে? এখন আমার আসল কথা বলি, কি হবে? কি হবে? ফেরত দেবে কেউ? ওই যে সৈনিকদের যে বিমান পড়েছে, তারা আমার মেয়েকে ফেরত দেবে? আমার মেয়েকে কেন? হাজার হাজার যে বাচ্চারা মরে গেছে, তার বাপ মার কাছে ফেরত দেবে তারা? তাদের যুদ্ধ বিমান আবাসিক এলাকায় কেন চালাইছে তারা? তারা জানে না 60 বছরের আবাসিক পুরনো যুদ্ধ বিমান কেন চালাইছে? তারা আবাসিকে কেন চালাইছে? সেখানে স্কুল কলেজ তারা কেন চালাইছে? হ্যাঁ, তারা জঙ্গলে যেতে পারেনি, সমুদ্রে যেতে পারেনি, তারা আবাসিকে চালাতে গেছে কেন? তারা আমার মেয়েদের ফেরত দেবে? আর যে বাচ্চারা মারা গেছে তাদের বাচ্চার কাছে কি তারা ফেরত দেবে? আশা জানি কি হবে ভাই? আমার মেয়ে নেই, আমার মেয়ের যে আশা ছিল সেটা আমি পূরণ করবো। আমি বলি কি করবো যে আমার মেয়ে নিয়ে আমার এই আশা ছিল। ওই দিন আমি অফিসে ছিলাম, থাকার পরে আমরা এমনিতেই নিউজ দেখছিলাম যে বিমান দুর্ঘটনা ঘটেছে। বাট ওই সময় আমার মাথায় ছিল না যে আমার বোনের মেয়েও মাইলস্টোনে পড়ে। তো পরবর্তীতে আমি জানতে পারি যে ও ওই সময় ক্লাসে ছিল, ও ক্লাস 8-এ পড়ে। আর ও ছিল হচ্ছে দ্বিতীয় তলায়, নিচতলাতে ক্লাস 3 আর 8 হলো হচ্ছে তার উপর তলাতে। অর্থাৎ বিমানটা যেখানে হচ্ছে ক্লাস করছে এইখানটা ঠিক উপরটাতে। ওদের আসলে ক্লাস শেষ হয়ে গেছিল, ও ক্লাস 8-এ পড়ে, এই জন্য কোচিংয়ের জন্য অপেক্ষা করতেছিল, যার কারণে সে আসলে এই দুরবস্থার ভিতরে পড়ে যায়। যদি কোচিং না থাকতো তাহলে সে হয়তো ওই দিন বেঁচে যেতে পারতো, আমরা আজকে তাকে জীবিত দেখতে পারতাম। আর ওই সময় হচ্ছে ও ক্লাস থেকে দৌড় দিয়ে চলে আসছিল, যার কারণে এবং আসার সময় ও বলছিল যে আপনারা আমাদেরকে হেল্প করেন। ওই ফুটেজটাও আমরা দেখছি আর কি, খুবই মর্মান্তিক একটা ফুটেজ। তো ওই সময় আমি এবং যে স্বেচ্ছাসেবকরা ছিল, প্রথম দিকে এবং প্রথম ধাপেই হচ্ছে ওকে আমার নিয়ে আসা হয়। প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, ওইখান থেকে কয়েক মিনিট পরে আবার হচ্ছে বার্ন ইউনিটে নেওয়া হয়। তো বার্ন ইউনিটে নেওয়া হয় 4টার দিকে। আমি তখন পৌঁছে যাই ওইখানে। পৌঁছানোর পরে একদম শুরুটা দেখতে পারিনি আমি, কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে ও বার্ন ইউনিটে নেওয়া হয়, ব্যান্ডেজ করার পরে আমার এবং আমার বোনকে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, যে আপনি আইডেন্টিফাই করার জন্য যে আসলে মাহিয়া আমার বোনের মেয়ের নাম, সে কিনা এটা। তো আমরা শুরুর দিকে যে 14 নম্বর বেড়েছিল মাহিয়া, তো আমরা যে প্রথমে চিনতে পারিনি, কারণ অবস্থাটা এরকমই খারাপ ছিল। তো আমরা শেষ পর্যন্ত আইডেন্টিফাই করে ওখান থেকে চলে আসছিলাম যে এটাই আমাদের মেয়ে। এখান থেকে আসার পরে তো এইভাবে 1, 2, 3 দিন চলে গেল। এর ভিতরে ওর সহপাঠী যারা ছিল, অন্য সঙ্গী যারা ছিল, তাদের মৃত্যুর কথা আমরা শুনেছি। বাট আমরা ধৈর্য ধরেছিলাম যে যেহেতু 72 ঘন্টা সার্ভাইভ করে গেছে, হয়তো আমরা তাকে ফিরে পাবো। তারপরে শেষের দিনও যেটা ছিল, আমরা বিভিন্ন রক্ত পরীক্ষা এবং প্লাটিলেটের কথা বলা হয়েছিল যে প্লাটিলেট লাগবে, সেটা অ্যানাউন্স করার জন্যই রেডি হয়েছিলাম। কিন্তু যখন প্লাটিলেট দিবে, রক্ত নেওয়ার জন্য রক্ত নিতে গেছে আমাদের ডাক্তারের ভাষ্য মতে, তখন আসলে আর রক্ত আসে না, অর্থাৎ হার্টবিট শেষের দিকে। এটা গত দিনের 3:30টার দিকের ঘটনা। পরবর্তীতে আমাদেরকে জানালো যে আসলে আপনাদের মেয়ে আর এখানে জীবিত নাই, একে নিতে হবে। ওরা যেটা করছে কিছুটা সবসময় ডিলে করছে, আমাদের যেটা মনে হয়েছে যে মৃত্যুর খবরটা ওরা অনেক পরে দিচ্ছে, এটা ওরাই ভালো জানে আইসিইউ এর ভিতরে। তো এই আমরা জানতে পারার পরে পরবর্তীতে নেওয়ার যে প্রসেস সেগুলো কমপ্লিট করে চলে আসছে। প্রথমত একটা প্লেন দুর্ঘটনা, এরকম দুর্ঘটনা তো একটা কারণের জন্য হয় না। এটা হারানোর জন্য প্রথমত যে JF7 যে প্লেনটা ক্র্যাশ করছে, এটা অনেক আউটডেটেড। এটা 2013 সালে ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেছিলো, কিন্তু তাও আমাদের এরকম রেসিডেন্সিয়াল এরিয়ার উপরে এরকম প্র্যাকটিস চালানো হচ্ছে। প্র্যাকটিসের সময় দুর্ঘটনা ঘটতেই পারে, 2024-এও হয়েছিল সেটা কারণে, এখনও হয়েছে। কিন্তু সমস্যাটা হলো উত্তরার মতো এরকম জনবহুল এরিয়ায় এটা করা টোটালি অনুচিত। এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু এরকম জনবহুল এরিয়ার উপর, কারণ এরকম ঢাকা ছাড়া তো আরও এয়ারপোর্ট আছে, সেখান থেকে তারা এটা করতেই পারে। কিন্তু ঢাকাতেই কেন করতে হবে, উত্তরার মতো জনবহুল এরিয়ার উপরেই কেন করতে হবে? চট্টগ্রামে হয়েছিল আগে, অল্পের জন্য রিফাইনারি মিস করছে, সেটা অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি। এবার হয়েছে অনেক মানুষ মারা গেছে। এটা আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত যে এরকম আউটডেটেড প্লেন এরকম জনবহুল এরিয়ার উপর যেন উড়ানো না হয়।
তারপর হতাহতের সংখ্যা বাড়ার জন্য অনেক বড় একটা ফ্যাক্টর হলো যে একটা সময় যদিও ছুটি, 1:17 সময় প্লেন ক্র্যাশ করছে, তাহলে এত মানুষ মারা গেল। কারণ একটার পরেও যে ওইখানে যে আমার নিজের বোন ক্লাস 8-এর স্টুডেন্ট ছিলেন, উনি ছুটির পরেও তাকে বাধ্য করা হয়েছিল কোচিংয়ের জন্য। তাকে বাধ্যতামূলক কোচিং করতে হবে, কারণ তারা টিচাররা জেএসসির মূল্য জুড়ে কোচিংয়ের ফি স্কুলের ফির থেকে বেশি। সে যদি কোচিং না করে প্যারেন্টসদেরকে হ্যারাস করা হয়, স্টুডেন্টদেরকে হ্যারাস করা হয়, বারবার কল দেওয়া হয় স্কুল থেকে, যে বলা হয় যে আপনার স্টুডেন্ট তো এরকম, সে বকে যাবে, তার পড়া ভালো হতে হবে। প্রতিবার এরকম যতদিন না সে জয়েন করতে কোচিং, সে অবশ্যই এটা ইচ্ছা নিয়ে সে জয়েন করে নেয়, সে অবশ্যই রিলাক্টেন্টলি জয়েন করতে। রিলাক্টেন্টলি জয়েন করার পর এগুলো থামা হয়েছে। তার আগে আমার নিজের ভাই ওই স্কুলের স্টুডেন্ট, সে এখনও কোচিং জয়েন করে নাই, তার এখনও এরকম ডিফিকাল্টিস ফেস করা লাগছে। 20শে জুলাই আপনার প্লেন অ্যাক্সিডেন্টে দগ্ধ হয় এবং সে হাসপাতালে থেকে মৃত্যুবরণ করে। সে আমার মাহিয়া, সে ক্লাস 8-এ পড়তো। সে দুঃখ কষ্ট এখন আমাদেরই প্রতি হবে। তাছাড়া কি হবে, আমার মেয়ের বড় আশা যে আমার স্বামী চলে গেছে, আমার মেয়েরা মানুষ হবে, সে মানুষের মতো মানুষ হবে, কিন্তু সেটা তার হইতে পারল না। এগুলি ভিতরেই ছিল শিক্ষক ওই যে আসারা দেখেন না, ওইরা এই বেশিরভাগইতে অষ্টম শ্রেণীর ছাত্রদের বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর পড়েছে ওই জায়গাটায়, ওদের ওই জায়গাটায় বেশি ক্ষতি হয়েছে। ফ্যামিলির থেকে এরকম একটা দুর্ঘটনা আমরা আশা করিনি। আমাদের যখন থেকে এরকম একটা দুর্ঘটনা আমরা শুনছি, সেদিন থেকে আমাদের মনোরম অত্যন্ত করুণ। আমরা আমাদের ফ্যামিলির থেকে আমরা এতদিন এই দিন 3-4টা দিন আমরা কোনো সময় ঘুমাইতে পারি না। হয়তো 10 মিনিট ঘুমাইছি, 5 মিনিট ঘুমাইছি, ঘুমানোর পরেই আবার জেগে উঠেছি, আবার টিভির পর্দায় আমাদের চোখ। আমাদের ফ্যামিলি মেম্বার যারা ওখানে ছিল, কত কষ্ট ওখানে করেছে তারা। আমার ভাগ্নের একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, আপনার ও বাংলা কম জানতো, ইংলিশ বেশি জানতো, বাংলা কথা বলতে গেলে কষ্ট হতো। তো সেই রকম একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। এইরকম কোমলমতি শিশু প্রাণ অঝরে ঝরে যায়, এইভাবে আমরা দেখিনি। তো এটা পুরো জাতি আজ শোকাহত। তো আমরা চাই যেন এইরকম বাংলাদেশে ঘটনা না ঘটে। এই জন্য বাংলাদেশের সরকারের কাছে আমাদের আবেদন যেন এরকম আর কখনো না ঘটে। এলাকার মানুষ হিসেবে আমরা খুবই শোকাহত। আমি ছোটোবেলায় তাকে দেখেছি, সে যথেষ্ট ভালো মেয়ে ছিল, নরম সরম ছিল এবং খুব মেধাবী ছিল। তার এই মৃত্যুতে আমরা খুবই শোকাহত।